প্রয়োজনীয় আর একটা ভিডিও যেখানে আমরা জিরান্ডিয়াল ইনফিনিটিভ বলে একটা গ্রামার শিখব। এই জিরান্ডিয়াল ইনফিনিটিভ কি সেইটা শেখার আগে তোমাদেরকে ওয়েলকাম টু দাদার ক্লাস ঘর। প্রথমেই দেখো জিরান্ডিয়াল ইনফিনিটিভের ইনফিনিটিভ কী জিনিস সেটা আমি বোর্ডে তুলে দিয়েছি। দ্য ইনফিনিটিভ ইজ দ্য বেস ফর্ম অব এ ভার্ব ইউজুয়ালি প্রেসিডেড বাই টু। যখন ভার্ব একটা মূল ভার্ব, ধরো ইট, এই ইট ভার্বের সাথে যদি টু থাকে তার আগে, তাহলে টু ইট, বা বললাম টু গো, টু সি, টু রিড, এই ধরনেরগুলো এরা সবাই টু ইনফিনিটিভ বা ইনফিনিটিভ নামে পরিচিত। এখন এই ইনফিনিটিভটা কখনো নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত, বা কোনো অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে একটা বাক্যে। তাহলে ইনফিনিটিভ বুঝলাম যে টু এর পরে একটা V1 বা ভার্বের বেস ফর্ম থাকবে, এটা বুঝলাম। তাহলে জিরান্ড কি? জিরান্ড হচ্ছে, জিরান্ড ইজ দ্য আইএনজি ফর্ম অব এ ভার্ব ইউজড অ্যাজ এ নাউন। তাহলে আইএনজি ফর্ম হবে কিন্তু সেটা নাউন হবে। আর আমি তোমাদের বলেইছি নাউন হতে গেলে তাকে সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট হলেই সে নাউন। ধরো আমি বললাম সুইমিং, হ্যাঁ, সুইমিং ইজ গুড ফর হেলথ। এই যে এইখানে তুমি একটু খেয়াল করে দেখো, তাহলে এই যে সুইমিংটা দেখো ভার্বের সাবজেক্ট হয়ে গেছে, তার জন্য এইটা আমরা কি করছি না নাউন হিসেবে জানছি। আর যখনই আইএনজি যুক্ত ফর্ম একটা সে সাবজেক্ট হবে তখন সে নাউন হবে, আর নাউন হওয়া মানে সে জিরান্ড। তাহলে ইনফিনিটিভ বুঝলাম, আবার জিরান্ডও বুঝলাম। তাহলে জিরান্ডিয়াল ইনফিনিটিভ কি? তাহলে জিরান্ডিয়াল ইনফিনিটিভ হচ্ছে যখন কোনো ইনফিনিটিভ যেটা জিরান্ড হবে। বলছে আ জিরান্ডিয়াল ইনফিনিটিভ ইজ আ টু ইনফিনিটিভ দ্যাট বিহেভস লাইক আ জিরান্ড। তাহলে একটা টু ইনফিনিটিভ অর্থাৎ টু প্লাস বেস ভার্ব, সেইটা যখন জিরান্ডের মতো আচরণ করবে তখন তাকে কি বলবো না জিরান্ডিয়াল ইনফিনিটিভ। যেরকম কি ইট ফাংশনস অ্যাজ আ নাউন ইন আ সেন্টেন্স, একটা বাক্যে নাউনের মতো ব্যবহৃত হবে, নাউনের মতো। তাহলে নাউন হতে গেলে তাকে সাবজেক্ট হতে হবে, তাকে অবজেক্ট হতে হবে, তাকে অবজেক্টের ভার্বের অবজেক্ট হতে হবে, প্রিপোজিশনের অবজেক্ট হতে হবে, আর কমপ্লিমেন্ট হতে হবে। আমি প্রত্যেকটার উদাহরণ তোমাদেরকে তুলে দিয়েছি। চলো এবার দেখে নিই আমাদের উদাহরণগুলি কি। প্রথমে বলেছে যে সাবজেক্ট অফ আ সেন্টেন্স, বলেছে টু রিড ইজ মাই হবি। আমার হবি কোনটা? টু রিড। তাহলে টু রিড ইজ মাই হবি। তাহলে এই টু রিডটা ইজের এখানে কি হয়েছে? সাবজেক্ট হয়েছে। আর সাবজেক্ট হওয়া মানে সে নাউন, আর নাউন হওয়া মানে সে কিন্তু জিরান্ড। তাহলে টু ইনফিনিটিভ এখানে জিরান্ডিয়াল। পরেরটা দেখো অবজেক্ট অফ এ ভার্ব, আই লাইক, আমি কি পছন্দ করি? টু প্লে, আই লাইক টু প্লে। তাহলে এই টু ইনফিনিটিভটা এখানে অবজেক্ট, আর অবজেক্ট এখানে পেলাম সাবজেক্ট, আর এটা হলো অবজেক্ট হওয়ার জন্য এটা নাউন, আর নাউন হওয়ার জন্য এটা জিরান্ড। তাহলে এই ইনফিনিটিভটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। নেক্সট অবজেক্ট অফ এ প্রিপোজিশন, হি ইজ অ্যাবাউট প্রিপোজিশনাল অবজেক্ট, অ্যাবাউট টু লিভ, সে যেতে চলেছে বা স্থানটি ত্যাগ করতে চলেছে। এই যে টু লিভ যেটা হচ্ছে এই প্রিপোজিশনের অবজেক্ট, তার মানেই বুঝলাম যে এটা নাউন মানেই জিরান্ড। ওকে, আর লাস্ট দেখো কমপ্লিমেন্ট, বলছে হার ড্রিম ইজ, তার ড্রিমটা কি? টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। এই যে টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, এই টু ট্রাভেলটা হলো হার ড্রিম, মানে কমপ্লিমেন্ট। তাহলে হার ড্রিমও যা, টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ডও তাই। তাহলে এখানে কমপ্লিমেন্ট, এই ইজটা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে এখানে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে, আর কমপ্লিমেন্ট হওয়া মানেই সেটা নাউন মানেই জিরান্ড। তাহলে আমরা বুঝতে পারছি যে একটা টু ইনফিনিটিভ, সেই টু ইনফিনিটিভ যদি জিরান্ড হিসেবে ব্যবহৃত হয় তাহলে কিন্তু সেটা কি হবে? টু ইনফিনিটিভ, জিরান্ডিয়াল ইনফিনিটিভ হবে। এইবার তাহলে টু ইনফিনিটিভের অন্য ব্যবহার, হ্যাঁ অন্য ব্যবহার দেখে নাও। যেমন ধরো এরকম একটা আছে যে হি ওয়েন্ট টু buy
সামথিং। তাহলে এখানে তুমি কি বলবে? এখানে এই যে টু ইনফিনিটিভটা, এই টু ইনফিনিটিভটা এখানে কি? হি ওয়েন্ট, সে গেল, টু বাই, কিন্তু এটা কি অবজেক্ট? এটা কি অবজেক্ট বলবে? আমরা জানি ভার্বকে তুমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করো তবে অবজেক্ট বেরোবে। তাহলে এখানে কি তুমি কি কাকে পাচ্ছ? খেয়াল করে দেখো, কি যাই কাকে যাই, কোনো উত্তর আছে? কোনো উত্তর নেই। তাহলে এইখানে কিন্তু এটা টু ইনফিনিটিভ জিরান্ডিয়াল নয়। তাহলে বুঝতে পারছো, জিরান্ডিয়াল হতে গেলে তাহলে তাকে কি হতে হবে? নাউন হতে হবে। আমি এখানে বলেছি দেখো, একটা নাউন টু ইনফিনিটিভ নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, অ্যাডজেক্টিভ হিসেবে হতে পারে, অ্যাডভার্ব হিসেবে হতে পারে। যখন নাউন হিসেবে হবে তখন সে কিন্তু জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আশা করছি তোমাদের ভিডিওটা পছন্দ হয়েছে। যদি তোমরা এরকম ভিডিও আরও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর হ্যাঁ, অবশ্যই সেটাকে শেয়ার আর সাবস্ক্রিপশান। শেষ পর্যন্ত জুড়ে থাকার জন্য থ্যাংক ইউ।